আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত, আমি নবীর রেখে যাওয়া সুন্নাতকে যে মহব্বত করে ভালোবাসি, সে জানি আমি নবীকে ভালোবাসে। আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসা মানে হলো আল্লাহর নবীকে ভালোবাসা। আর যেই ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কার সঙ্গে? জোরে বলেন। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি না সবাই? এ মুসলমান, আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে রাজি, কিন্তু আজকে আমরা নবীর সাথে সাজতে আমরা কিন্তু কেউ রাজি না। নবীর অনুসরণ অনুকরণ করতে কিন্তু আমরা কেউ রাজি না। আবার আমরা বলার সময় বলি নবীর সাথে জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? নবীর সাথে ঠিকই জান্নাতে যাইতে চায়, কিন্তু আজকে আমাদের নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না। আজকে আমাদের ঘরের ভিতরে অশান্তি, সমাজের ভিতরে অশান্তি, রাষ্ট্রের ভিতরে অশান্তি, যেইখানে যাবেন বাবা সেইখানে অশান্তি আর অশান্তি। মূলে আপনি তালাশ করে দেখবেন, একটাই কারণ হলো আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ আমাদের কারো কাছে নাই। আল্লাহর নবীর সুন্নাত আমাদের মাঝ থেকে একেবারে উঠে গেছে। সুন্নাত কি জিনিস? মসজিদের ভিতরে যদি টুপি ছাড়া কেউ নামাজ পড়ে, যদি বলি ভাইজান টুপি ছাড়া কেন নামাজ পড়লেন, উল্টা আমাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, হুজুর আপনি একটু ফতোয়া দিয়ে যান, টুপি ছাড়া কি নামাজ হয় না? আছে না নাই? জোরে কোন। অনেক মানুষ আছে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার কি লম্বা জামা নাই? উল্টা আমাকে জিজ্ঞাসা করবে, হুজুর গেঞ্জি গায়ে দেয়া কি নামাজ হয় না? আছে না নাই? জোরে কোন। ও বাদান, আমি তো একবারও আপনাকে বলি নাই টুপি ছাড়া নামাজ হয় না, একবারও আমি আপনাকে বলি নাই গেঞ্জি গায়ে দেয়া নামাজ হয় না। আমাদের কাছে এমনও ফতোয়া আছে, আমাদের কাছে এমনও ফতোয়া আছে, ওযুরের ক্ষেত্রে আপনি উলাঙ্গ হইয়া নামাজও পড়া যায়। আছে না নাই? জোরে কোন। এ মুসলমান, ফতোয়াবাদী করা যাবে না। আজকে যেখানে সেখানে ফতোয়া, সব জায়গায় শুধু ফতোয়া আর ফতোয়া। না না না, আমলের মাদ্দা তৈরি করা, আমলের মাদ্দা তৈরি করা, বেশি বেশি আমল করা। আল্লাহর নবীর সুন্নাত আমাদের ঘরের থেকে উঠে গেছে, আমাদের শরীরের থেকে উঠে গেছে, আমাদের চেহারা থেকে উঠে গেছে, আমার ছেলের কাছ থেকে উঠে গেছে, আমার মেয়ের কাছ থেকে উঠে গেছে। আল্লাহর নবীর সুন্নাত নাই, যার কারণে পদে পদে আমার আপনার বিপদ, পদে পদে সমস্যা। এ মুসলমান, আজকে আমরা মুসলমান, আমাদের কোন জায়গায় আল্লাহর নবীর ইত্তেবা নাই, অনুসরণ নাই। অথচ একটা সুন্নাতের কত দাম বাদান জানেন আপনি? একটা সুন্নাতের কত দাম? আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যদি কোন উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নাতকে জিন্দা করে, একটু জোরে জোরে বলেন না ভাইজান, কয়টা সুন্নাত? একটা সুন্নাতকে যদি
জিন্দা করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। কয় শত গলা কাটা শহীদের সওয়াব বলেন? এই মুসলমান, যারা আমরা ফতোয়াবাজি করি, বেশি বেশি মাসআলা মাসাইল বলাবলি করি, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, টুপি ছাড়া যারা নামাজ পড়েন আর যারা টুপি ছাড়া পড়েন, বলেন তো লাভ কারা করে? টুপিওয়ালারা লাভ করে না টুপি ছাড়ারা লাভ করে? বলেন। এবার ফতোয়া কম দিয়া আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণ করেন, অনুকরণ করেন, আল্লাহ পাক আপনার এই সুন্নাতের বিনিময় আমার আপনার জীবনটা পরিবর্তন করে দিবে। আজকে আমি দেখতেছিলাম এই সুন্নাতের কত দাম। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে একটু আমি পেশ করি, শুনবেন তো ইনশাআল্লাহ? সুন্নাতের কত দাম, একটা সুন্নাতের কত দাম ভাই, একটু ভালো করে খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরে যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথায় জোরে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তার শাসন আমলে মিশরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যুদ্ধের সেনাপতি হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া, ওই যুদ্ধের সেনাপতি বানায়া ওনাকে পাঠানো হলো। পাঠানোর পর উনি ওনার সৈন্য সামন্ত দলবল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিন্তু যাই দেখা যায় যুদ্ধের ওই বিশাল একটা দুর্গ, ওই দুর্গ, ওই মিশরের ওই দরজা আর খোলে না, এরা আর ভিতরেও প্রবেশ করতে পারে না। যুদ্ধ যে করবে ভিতরে আর প্রবেশ করতে পারে না, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। কাফেররা তারা যুদ্ধের দুর্গের দরজাটা বন্ধ করে রাখছে। হাদিসের ঘটনা বলছি, ভালো করে খেয়াল করেন, ওরা আর ঢুকতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। 1 মাস যাবত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে অবস্থান করলেন। 1 মাস যাবত এর মাঝে একটা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন। এই বইলা চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি যে যুদ্ধে পাঠাইছেন, এখানে তো কাফেররা এদের দুর্গ বন্ধ করে বসে আছি, এদের কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, কিছু হয় না, যুদ্ধ হয় না, আর আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারি না। এখন আমরা কি করব? আল্লাহু আকবার কাবীরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির উত্তরে লিখলেন, এ সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তো এই মুহূর্তে তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা কোনোটাই করতে পারবো না, কোনোটাই করতে পারবো না। তবে তুমি তোমার দলের ভিতরে একটি লক্ষ্য করিয়া দেখো, তোমাদের কেন এরকম হচ্ছে? মনে হয় তোমরা আল্লাহর নবীর কোন সুন্নাতকে ছেড়ে দিয়েছো। মনে হয়, আমার মনে হচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মন বলতেছে তোমরা মনে হয় আল্লাহর নবীর কোন সুন্নাতকে তোমরা ছেড়ে দিয়েছো। আল্লাহু আকবার কাবীরা। এইবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা পায়া এইবার সাথীদের ভিতরে মশওয়ারা করতেছে, আলোচনা করতেছে, চিন্তায় ভিতরে পড়ে গেছে, আহারে আমাদের ভিতরে কোন সুন্নাতটা ছুটে যাচ্ছে, আমাদের ভিতরে কোন সুন্নাতটা ছুটে যাচ্ছে। এইবার চিন্তা ভাবনা কইরা তালাশ করে দেখলো, দীর্ঘদিন ধরে আমরা কেউ নামাজের সময় মেসওয়াক করি না। কি করি না বলেন? মেসওয়াক করি না।
মুসলমান, এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য হলো একটা সুন্নাতের কত দাম একটু লক্ষ্য করে দেখেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, ফজরের নামাজের সময় তোমরা সকলে গাছের ডাল ভেঙে ভেঙে তোমরা মেসওয়াক করবা। এইবার ফজরের নামাজের সময় উঠা সকল মানুষগুলো একত্রিত হইয়া আশেপাশে যে গাছগুলা ছিল ওই গাছের থেকে ডাল ভাঙা শুরু করে দিছে। গাছের থেকে ডাল ভাঙা মেসওয়াক করতেছে, চাবাইতেছে। এবার ওই যে কাফেররা ছিল দুর্গের ভিতরে বন্দী অবস্থায়, ওরা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছে, হায়রে এদের ভয়ে আমরা দুর্গের ভিতরে আমরা আটকা অবস্থায় আছি, আর এরা এতদিন তো ভাত মাছ খাইছে, অন্যান্য খাদ্য খাইছে, কিন্তু আজকে দেখি এরা গাছের ডাল খাওয়া শুরু করছে, গাছ খাওয়া শুরু করছে, দাঁতকে ধার দেওয়া শুরু করছে। এরা মনে হয় ফজরের পরে আমাদেরকে খাবে। আল্লাহু আকবার। এরা মনে হয় দাঁতে ধার দিচ্ছে, এরপরে মনে হয় এখন গাছ খাচ্ছে, আর এর পরের পালা মনে হয় আমাদের। কথা বলেন না কেন? এ মুসলমান, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে সবাই মেসওয়াক করে নামাজ আদায় করলেন। এবার অটোমেটিক দেখলেন নামাজের পরে সেই দুর্গের দরওয়াজা খুলে গেছে। বলেন না আল্লাহু আকবার। এক মাস যাবত যেখানে যুদ্ধের জন্য অবস্থান করছিলেন দরওয়াজা খোলে না, ওই দিন ফজরের পরে দরওয়াজাটা খুলে গেলে এবার ওরা তো এদের গাছ চিবানো দেখা ভয়ে পলায়ন করছে। আর সাহাবায়ে কেরাম এরা তো কিছুই জানে না, এরা নামাজ পড়া এবার দেখে দুর্গের দরজা খোলা। এবার সকলে আগ্রহের সঙ্গে দুর্গের ভিতরে ঢুকলেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঢুকবে। ইতিমধ্যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তোমরা ঢুকো না, কোনো ঝামেলা আছে। কি আছে বলেন? ঝামেলা আছে। এতদিন যাবত যে দুর্গের দরজা খোলে না, এখন খুলে গেছে, এখানে মনে হয় কোন ঝামেলা আছে, নতুন কোন ফাঁদ পাতা হয়েছে, নতুন কোন কি করা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে মনে হয়। আমরা মনে হয় এই দরজা দিয়ে ঢুকবো আর আমাদেরকে মেরে ফেলবে, সুতরাং ঢুকা যাবে না, নতুন কোন ফাঁদ পাতা হয়েছে মনে হয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সকল সাহাবী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ওরা যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে ওই দরজার ভিতরে আস্তে আস্তে ঢুকলেন। ঢুকার পরে দেখে ভিতরে কেউ নাই, আরো দেখে ওর ভিতরে যে কাফেররা ছিল সবাই তো চলে গেছে। আর ওই যে দূরে তাকায় দেখা যায় কয়েকজন কাফের দৌড়াচ্ছে। ওরা পিছন ফিরা বলে, ও ভাই তোমরা আমাদেরকে খায়ো না। আল্লাহু আকবার পড়েন, তোমরা আমাদেরকে খায়ো না। মানে মুসলমানরা যখন ওই দুর্গের ভিতরে প্রবেশ করছে, চিন্তা করছে যে মনে হয় ওরা আমাদেরকে দৌড়ানি দিচ্ছে, মনে হয় আমাদেরকে খাবে। নামাজের আগে গাছ খাইছে, বুঝেন নাই? এই মুসলমান, একটা সুন্নাতের কত দাম। আমি প্রায় সময় এই সুন্নাতের আলোচনা এসে গেলে আরেকটা কথা আমি বলি। আমেরিকার ভিতরে একবার টুইন টাওয়ার ভেঙে ফেলছে কে বা কাহারা। গোয়েন্দা বাহিনী খুঁজতেছে কারা টুইন টাওয়ার ভাঙলো। আল্লাহু আকবার কাবীরা। এবার খোঁজ নিয়ে দেখা গেল ওই টুইন টাওয়ারের পাশে ছিল একটা মসজিদ। ওই মসজিদের ভিতরে কিছু মানুষ তাবলীগে গেছে। কিসে গেছে জোরে বলেন? কিছু মানুষ তাবলীগে গেছে। ওই তাবলীগে ওই সমস্ত মানুষগুলাকে ধরে নিয়ে চলে গেছে বিচারপতির কাছে, যে এরা মনে হয় টুইন টাওয়ার ভাঙছে। এরা কথা বুঝেন নাই? খুঁজে খাইছে আর কাউকে
পায় না। দেখে মসজিদের ভিতরে কিছু লোক আছে অপরিচিত, কোথা থেকে আসছে মনে হয় টুইন টাওয়ার এরা ভাঙছে, ওদেরকে ধরে নিয়ে গেছে বিচারপতির কাছে। নিয়ে যাওয়ার পরে এবার বলছে, হযরত এদেরকে খুব তালাশ করে পাইছি, এরা মনে হয় দোষী, এরা টুইন টাওয়ার ভাঙছে। এবার বিচারপতি আদেশ দিছে যে এদেরকে ভালো করে চার্জ করো, ভালো করে চার্জ করো, তালাশ করো, দেখো এদের পকেটে কি আছে, এদের ব্যাগে কি আছে। এখন তবলিগে যারা যায় বলেন তো অস্ত্রে সজ্জে সুসজ্জিত হয়ে যায়, বলেন, কথা বলেন না কেন? এইবার ওদেরকে ভালো করে সার্চ করে কিছুই পায় না। এখন দেখে কি প্রত্যেকের পকেটে এক একটা মেসওয়াক আছে। আল্লাহু আকবার। প্রত্যেকের পকেটে এক একটা কি আছে বলেন? মেসওয়াক আছে। বলছে, আরে তোমরা এটা দিয়ে কি করো? বলছে, আমরা তো এটা দিয়ে দাঁত মাজি। এবার ওরা বলতেছে, আমেরিকার মতো একটা ভিআইপি রাষ্ট্র, বলেন না, ওই জায়গায় যদি মেসওয়াকের ব্যবহার হয় তাহলে কেমন হয় না? বলছে, আহারে এত ভিআইপি যুগ, দামি যুগ, এই যুগে তোমরা এখনো পর্যন্ত এই আদিম যুগের প্রথা ধরে রাখছো, এটা তো কোনো আধুনিকতাই বোঝে না। আরে যারা এখনো বিরাট ব্যবহার করা বুঝে না, এদের ব্রেন কখনো টুইন, এদের ব্রেন দিয়া কখনো টুইন টাওয়ার ভাঙা সম্ভব না। আল্লাহু আকবার। কিসে বাঁচাইলো বলেন? জোরে বলেন। আর মিয়া মেসাক না, সুন্নাতে। কিসে বাঁচাইছে জোরে বলেন? আল্লাহর নবীর একটা সুন্নাতের কত দাম। আল্লাহর নবী এই জন্য বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। যদি কোন উম্মত আল্লাহর নবীর রেখে যাওয়া একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নাতকে জিন্দা করে ভাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দেয়। সুন্নাত। এ মুসলমান, আমি প্রথমেই বলেছি ঘরের ভিতরে আজকে অশান্তি, আমার আপনার ঘরের ভিতরে আজকে সুন্নাত নাই, ঘরের ভিতরে আজকে সুন্নাত নাই। এখন যদি আমি প্রশ্ন করি, ভাইজান কার কার বাড়ির দস্তারখানা আছে একটু বলেন। তালাশ করলে কিন্তু হয়তো বা 2-4 জন, আলহামদুলিল্লাহ, মুরব্বী হাত উঁচু করেছে, আমার বাড়ি আছে, আরো 2-1 জন হাত উঁচু করেছে। আল্লাহ, যে সমস্ত মুরব্বী বাপজানেরা আপনার নবীর সুন্নাতের ইত্তেবা করে, অনুসরণ করে, আল্লাহ তাদের জানে মানে সবকিছু দিয়ে আপনি বরকত দান করে দাও। জোরে পড়েন আমিন। আমরা যারা সুন্নাতের ইত্তেবা করতে পারি না, আল্লাহ আপনি আমাদের সবাইকে সুন্নাতের ইত্তেবা করে, অনুসরণ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। এ মুসলমান, সুন্নাত ছেড়ে দিছি, সুন্নাত ছেড়ে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের ভিতরে বলেন যে, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় কিন্তু মেসওয়াক করেছেন। কথা বলেন ঠিক না? এ মুসলমান, আল্লাহ নবীর একটা সুন্নাতের কিন্তু অনেক দাম, অনেক দাম। একটা সুন্নাতের কত দাম এখন আমার আপনার বুঝি আসবে না। যখন আমরা কবরে চলে যাব তখন বুঝতে পারবো আল্লাহ নবীর একটা সুন্নাতের কত দাম। এ মুসলমান, মুখে শুধু বললে হবে না, আপনি আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার মাথার হালাত বলে দিবে আপনি আসলে আল্লাহ নবীকে ভালোবাসেন নাকি অন্য কাউকে ভালোবাসেন। আপনার মাথা দেখলে বোঝা যাবে। কথা বলেন, আপনি আসলে আল্লাহ নবীকে ভালোবাসেন নাকি অন্য কাউকে ভালোবাসেন। আপনার চেহারাটা দেখলে বোঝা যাবে আপনি আসলে কাকে ভালোবাসেন। কথা বলেন, আপনার লেবাসটা দেখলে বোঝা যাবে আসলে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন নাকি অন্য কাউকে ভালোবাসেন। এটা মুখে বলা লাগবে না,
কথা বুঝেন নাই? এ মুসলমান, আরেকটা কথা আমি আপনাদের সামনে একটু বলি। আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, লাশটাকে যখন আমরা কবরে রাখি, আমরা কি বলে রাখি বলেন তো? লাশটাকে যখন কবরে রাখি তখন আমরা কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে রাখি না বলেন? এ মুসলমান, যখন একজন মারা যায়, যখন আমি একটা লাশকে কবরে রাখি, আমরা সকলে দোয়া পড়ে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যার মুখে দাড়ি আছে তার ক্ষেত্র একই দোয়া, যার মুখে দাড়ি নাই তার ক্ষেত্র একই দোয়া, যে নামাজ পড়ে তার ক্ষেত্র একই দোয়া, যে নামাজ না পড়ে তার ক্ষেত্র একই দোয়া। কথা বলেন? যে জীবনে কোনোদিন পশ্চিম চিনে না তার জন্য একই দোয়া। কথা বলেন? সবার জন্য একই দোয়া। কিন্তু মুসলমান, একটা প্রশ্ন আপনাদের খিদমতে আমি রাখা যাই, যার মুখে দাড়ি নাই, যার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত নাই, তাকে যখন আপনি কবরে রাখবেন ওই সময় তো আপনি এইটা পড়ে রাখেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইটা বলে রাখতেছেন। আপনি যে কি বলতেছেন এটা কি আপনার জানা আছে? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলের মিল্লাতে। মিল্লাত শব্দের অর্থ হলো ধর্ম, অর্থাৎ আল্লাহর নবী যেই ধর্মের উপরে ছিল, যেই নীতির উপরে ছিল, সেই ধর্মের উপরে, সেই নীতির উপরে এই লোকটাকে কবরে রাখতেছি। অথচ আল্লাহর নবীর চেহারা সুরাতের সঙ্গে কোনো কিছুর সঙ্গে তার মিল নাই। তাহলে তার ক্ষেত্রে যদি এই দোয়াটা পড়া হয়, বলেন তো মিথ্যা কথা বলে আমরা কবরে রাখতেছি কি রাখতেছি না? এ ভাই, আপনাদের খেদমতে আমি একটা কথা বলি, যাদের মুখে দাড়ি নাই, ও যুবক ভাই, যাদের মুখে দাড়ি নাই, আপনারা বলেন হয়তোবা মৃত্যুর আগে বলে যাবেন আমার ক্ষেত্রে এই দোয়া তোমরা পাঠ করে গুনাহগার হয়ো না, কারণ তোমরা মিথ্যা সাক্ষী দিও না। হয়তোবা এটা বলে যেতে হবে, অন্যথায় তোমার দাড়ি রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হয়তোবা আপনি বলে যাবেন যে আমার ক্ষেত্রে এই দোয়া পড়ার দরকার নাই, কারণ খামাখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এই লোকটাকে আপনার নামে রাখতেছি, আর এই লোকটাকে আপনি নবী যে ধর্মের উপরে ছিল, যে নীতির উপরে ছিল, সেই নীতির উপরে এই লোকটাও ছিল, এর উপরে তাকে কবরে রাখতেছি। তাহলে যার মুখে দাড়ি নাই, বলেন তো এটা কি মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য যখন এই দাড়ি কাটা, এটা কিন্তু খুবই মারাত্মক একটা গুনাহ। যদি মানুষ ঘুমায়ও থাকে তারপরও তার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হয়। দাড়ি যে যতক্ষণ পর্যন্ত সুন্নাত তরিকায় রাখার নিয়ত না করবে, সে যেখানে যাক না কেন, ঘুমায় থাকুক, কাবা শরীফ জিয়ারত করুক, মক্কা মদিনায় থাকুক, তার আমলনামায় কিন্তু অটো গুনাহ লেখা হয়, লেখা হয়, লেখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাপজানেরা, যাদের সন্তানের মুখে এখনো দাড়ি উঠে নাই, আপনার দায়িত্ব আপনার সন্তানকে এটা তালিম দেওয়া, বলা, অন্যথায় জবাবদিহিতার কাঠগড়ায় আপনারও দাঁড়াতে হবে। কারণ আপনার সন্তানকে কেন আপনি দ্বীনি শিক্ষা দেন নাই? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর সামনে কথা লম্বা করব না। সুন্নাত সংক্রান্ত আলোচনা করলে আলোচনা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হবে না। এক কথায় নবীর আদর্শে, নবীর সিরাতে, সুরাতে আমাদের সুসজ্জিত হতে হবে।